সাঁকরাইল ব্লকের 5টি পরিবার এখনো গৃহহীন হয়ে কর্মতীর্থে উদ্বাস্তু জীবনযাপন করছেন। বিরোধীদের অভিযোগ, প্রশাসন সব দিক থেকে ব্যর্থ, তাই কর্মতীর্থে উদ্বাস্তুদের ঠাঁই হচ্ছে। হস্তশিল্পী ও কারুশিল্পীদের জন্য বাজার তৈরি করতে গড়া হয়েছিল কর্মতীর্থ। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি সেই সমস্ত কর্মতীর্থের এখন বেহাল দশা। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পাত্রা অঞ্চলের বাকরা এলাকায় গড়ে ওঠা কর্মতীর্থ এখন উদ্বাস্তু শিবির। কারণ হাতির হানায় ভেঙে যাওয়া বাড়ির বাসিন্দাদের এখানে ঠাঁই দিয়েছে বন দফতর ও প্রশাসন। তাও প্রায় 2.5 বছর হতে চলল। মোট 5টি পরিবার এখন বাকরা কর্মতীর্থের স্থায়ী বাসিন্দা। হাতির হানায় ভেঙে যাওয়া বাড়িঘর কবে ঠিক করে দেবে প্রশাসন, তারও কোনো উত্তর মেলেনি বলে জানান ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। বন দপ্তর প্রশাসনিক দপ্তরে বারবার আবেদন করেও মেলেনি সাড়া। পরবর্তী সময়ে আরো 3টি পরিবারের ঠাঁই হয় ওই কর্মতীর্থে। এবার ক্ষোভে ফুঁসছেন সাঁকরাইল ব্লকের একাধিক বাসিন্দা। প্রধান বলেছিল যে এখানে ঘরবাড়ি আমরা দেব 6 মাসের মধ্যে, কোনো ঘরবাড়ি দেওয়া হয়নি। আমরা এখানে কর্মতীর্থে পড়ে আছি। কোনো এবার ভিডিও সাহেব আসছিল, কোনো উল্লেখ করে নাই, কোনো কিছু বলে নাই। আমরা কি করবো? তাহলে আমাদের এখন ভিডিও সাহেব বলুক, আমরা এই কর্মতীর্থে লিখে দিক, আমরা এখানেই থাকবো। 2.5 বছর পরেও কেন হাতির হানায় গৃহহারারা বাড়ি পাননি, সেই প্রশ্ন তুলে সরব বিরোধীরা। এখানে চক্রান্ত বলবো না, এদের উন্নয়নের কোনো মানসিকতা নেই উন্নয়নমূলক কাজ করার জন্য। এরা ওই মানুষের লুটে যতটা পকেট ভরানো যায় ওই রকম মানসিকতা। কার কী হলো, কে কীভাবে ফ্যামিলি ইয়ে করবে, ওদের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এগুলো তো লুট করে জিতেছে। এগুলো তো কী বলবো, ভোটে জিতেনি। দুর্ভাগ্যের হলো সত্যি ঝাড়গ্রাম এলাকাতেই বনমন্ত্রী বাস করেন, কিন্তু সেদিকে তাদের কোনো নজর নেই। এবং আমি যতটুকু জানি যে এরা শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যায়। অপরদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শাসক দলের নেতৃত্ব দাবি করছেন ব্যাপারটা তারা জানেনই না। আমরা পঞ্চায়েত সমিতি থেকে সেরকম ব্যবস্থা বড় ধরনের নিতে পারবো না। আমরা বন দপ্তরে জানাবো, ডিওকে, যাতে ব্যবস্থা হয় তাড়াতাড়ি সেটাই আমরা দেখব। প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বলেও জানান তৃণমূল নেতা মথুর মাহাতো। আমি খোঁজ খবর নিয়ে দেখছি, আমি বিডিও সাহেবকে বলবো এবং ফরেস্ট ডিপার্টমেন্ট যারা আছে দায়িত্বে ওনাকে আধিকারিকদের জানাবো আমি যে পাইনি কেন, কী অবস্থায় আছে। আমি অবশ্যই উচ্চনীতি জানিয়ে আমি ওদের ব্যবস্থা করার আশ্বাস দিচ্ছি এবং আমরা ব্যবস্থা করে দেবো। ক্ষতিগ্রস্তরা কবে নিজেদের ঘর পান সেদিকে তাকিয়ে কর্মতীর্থের অস্থায়ী বাসিন্দারা। সাঁকরাইল থেকে অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।